আমাদের তিল্লি বাজারে কৃষকেরা অনেক দূর দূরান্ত থেকে দুধ নিয়ে আসে। আমাদের বাজারে দুধের মান অনেক ভালো, এই কারণে আমরা এই দুধ ক্রয় করে বিভিন্ন জায়গায় পাঠাই এবং কি আমাদের এই দুধ ক্রয় করে অনেক শান্তিতে ব্যবসা বাণিজ্য করতেছি। এভাবে আমাদের দিন পার চলে। আমাদের তিল্লি বাজারের দুধের মান ভালো। আমাদের এই জায়গায় অনেক দুধ আমদানি হয়, আমরা কিনে অনেক অনেক জায়গায় বিক্রি করি। মেন কারণ হলো পাতলা দুধের দাম হলো ডিফারেন্ট আছে। মনে করলেন যে ওটা 60 টাকার জায়গায় 50 টাকা, আর যেটা মনে করলেন যে আপনার ভালো দুধ এটা মনে করলেন 70-75 টাকা আমরা কিনি। হ্যাঁ, তিল্লি বাজার সেরা দুধ, পিওর দুধ, কোনো ভেজাল নাই। আমরা বেচতে আছি, আজকে আনছিলাম বেচলাম, 70 টাকা দাম দিচ্ছে। না, ভালোই বাজার, ভালো বাজার। তিল্লি বাজারে ভালো দুধ, কোনো ভেজাল মুক্ত বাজার দুধ। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। বাজারে জাম্বা দর আছে, এইভাবে বেশি আমরা আজকে 60, প্রতিদিনে তো 60 আছে, 65 আছে, 55 আছে, 70 আছে, চাহিদা ভালো। এই তিল্লির বাজারটা লাগে আধা ঘন্টা, 9টার দিকে লাগে, কিন্তু মোটামুটি দুধ উঠে 200 থেকে 250 মন দুধ উঠে আমরা এই দুধটা কিনি। মোটামুটি ভালোই, দুধের মান ভালো। তিল্লির বাজারের দুধ নিয়ে মানিকগঞ্জে বিক্রি করা হয়, দুধটাও অনেক ভালো এই বাজারের দুধ। প্রতিদিন মোটামুটি ধরেন যে হয়তো 7-8 মন কিনি। আবার আর এক বাজার আছে নিরালি বাজার, ওটাই 8-10 মন কিনি। মোটামুটি ধরে 20 মন, 22 মন, 25 মন দুধ হয়। আবার কত সময় 10 মনও লাগে, কত সময় বন্ধও থাকে। তিল্লি বাজার দুধ ভালো। আমরা দেখে কিনি, বাজারে দেখে দুধটা কিনলে যারা একটু ভালো, এর দাম একটু বেশি দেয়। যারা একটু নিঃসা হয় ওটার দাম একটু কম দেয়। এই অবস্থা। এগুলো ঢাকায় যাবো দুধ, ছানা কাটে ঢাকায় যাবো। এনে অনেক লোক আসে, বিভিন্ন এলাকা থেকে আসে এক জায়গা থেকে কিনে। আমি মদিনায়, মানিকগঞ্জ টাউনে মদিনায় ব্যবসা করি। অরিজিনাল দুধ নিয়ে মদিনায় যে দোকান, ওই দোকানে আমি সাপ্লাই দিই। আজকে আমি এই বাজারটা কিনছি 2 ট্যাঙ্কি, আবার যে বাংলাদেশ হাট আছে ওনটা কিনছি 2 ট্যাঙ্কি। দুধ ভালো। আমরা খামারিদেরকে বিভিন্ন ধরনের ঘাস চাষ এবং কৃত্রিম প্রজনন, চিকিৎসা সামগ্রী সহ বিভিন্ন ধরনের পরামর্শ করে আসছি। ফলশ্রুতিতে দুধ উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং ন্যায্য মূল্যে ওই সমস্ত খামারি থেকে তিল্লি বাজারে দুধ আসছে এবং ন্যায্য মূল্যে সে সমস্ত দুধ বিক্রি হচ্ছে। ফলশ্রুতিতে ন্যায্য মূল্যে দুধ বিক্রি হওয়ার কারণে খামারি এবং ক্রেতা উভয়েই সমভাবে লাভবান হচ্ছে বলে আমি মনে করছি। এবং যেহেতু তারা সমভাবে ক্রেতা বিক্রেতা লাভবান হচ্ছে, তারা উভয়ে আর্থিকভাবে লাভবান হচ্ছে।